নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো ট্যাংরা মাছের তরকারি। ট্যাংরা মাছটা আমি বেগুন আলু দিয়ে বানাবো। প্রথমেই আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মতন দেবো পরিমাণ মতন লবণ, আর দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে, আর অল্প একটু সর্ষের তেল দেবো, দিয়ে মাখিয়ে নেব। সর্ষের তেলটা মাখিয়ে নিলে ট্যাংরা মাছটা ফাটে না অতটা। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এক এক করে ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি ট্যাংরা মাছগুলো দু পিটি লাল লাল করে ভেজে নেব। ট্যাংরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ট্যাংরা মাছগুলোকে এবার তুলে নেব। প্রথমেই ট্যাংরা মাছগুলোকে আমি সব তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতন একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দিয়েও আমি পেঁয়াজটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না চলে যায়। এবার কেটে রাখা বেগুন আমি দিয়ে ওর মধ্যে ভেজে নেব। বেগুনটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, আর দিলাম কিছুটা কড়াইশুঁটি। এবার এর মধ্যে এক এক করে মশলা সব দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার সেই ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো। আলুগুলোকে দিয়েও সেই মশলার সঙ্গে বেগুন আলু সব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মাছের ঝোলটাকে ফুটতে দেবো। মাছের ঝোলটা ফোটার জন্য আমি চাপা দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। ধুইলে এবার আলু বেগুন সব গলে গেছে। এবার এর মধ্যে কেটে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে মাছের ঝোলটা ভালো করে ফুটে গেলে এবার ট্যাংরা মাছগুলোকে আমি দিয়ে দেবো। ট্যাংরা মাছগুলো দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিট ফুটিয়ে নিলেই এই ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে ঝোল রেডি হয়ে যাবে। আপনাদের যদি এই ট্যাংরা মাছের ঝোল রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুকে দেখেন ফেসবুকের পেজটাকে ফলো করে রাখবেন।